চলো আজকে আমরা দেখে নেব এই মেশিনটা দিয়ে কি কি বায়োকেমিস্ট্রি টেস্ট করা যায় এবং কি কিভাবে প্রসিডিওর থাকে। তো প্রথমে আমরা সুইচ অন করে নেব। এখানে সুইচ থাকে, সুইচ অন করে নিলাম। এখন এটা ইনিশিয়ালাইজেশন হচ্ছে, একটু সময় নেবে ইনিশিয়ালাইজেশন হওয়ার জন্য। প্রথমে মেশিনটার একটু আউটার ডেসক্রিপশন দিয়ে দিই। এই জিনিসটা হচ্ছে অ্যাসপিরেশন টিউব বা নজল বলতে পারো। তারপরে এখানে একটা সুইচ দেওয়া আছে যেটা দিয়ে আপনি ক্লিক করলে সাথে সাথে অ্যাসপিরেশন হয়। আরেকটা সাথে দেওয়া আছে প্রিন্টার। এখানে কোনো কিছু যদি আপনি প্রিন্ট করতে চান তো এটাতে প্রিন্ট করা যায়, ঠিক আছে। আর এটা হলো মেইন ডিসপ্লে। তো এতে প্রথমে আপনাকে যে টেস্টগুলো করতে হবে সেগুলো আপনাকে আগে থেকেই প্রোগ্রাম করতে হবে। তো এখন আমি দেখব এতে কি কি প্রোগ্রাম করা আছে, ঠিক আছে। তো প্রথমে আমি মেজার্স উইথ প্রোগ্রাম মেথডস যেগুলো আগে থেকে আমি করে রেখেছি সেগুলো দেখব। যেমন 61-এ কোলেস্টেরল আছে। তো প্রথমে আমি শুরু করব 50 থেকে, মেবি 50 থেকে করা আছে। তো 50 থেকেও দেখব। প্রথমে দেখলাম 50-তে কি আছে, অ্যালবুমিন, ঠিক আছে। তো এমন করে অ্যালবুমিন থেকে প্রায় পুরো এলএফটি, কেএফটি, লিপিড প্রোফাইল পুরোটাই এখানে মোটামুটি কভার আছে। তো আমি প্রথমে যে কোনো একটা নিয়ে দেখাতে চাইবো এর প্রোগ্রাম কি কি করা আছে এবং কি কি করতে হবে এবং কীভাবে আপনি টেস্ট প্রসিডিওর এতে রান করতে পারবেন। তো নর্মালি আমি একটা চুজ করে নিই, সাপোজ ইউরিক অ্যাসিড। তো ইউরিক অ্যাসিডটাতে আমাদের প্রোগ্রাম করা আছে এতে মেবি 54 সিরিয়াল নাম্বারে, ওকে। আচ্ছা, 54-এ দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিড আছে। তো এবার আমি এন্টার করে নেবো। আবার এন্টার করার পরে ওখানে ওয়েভলেন্থ, টেম্পারেচার, ডিলে, ইউনিট মেজারমেন্ট অফ ভলিউম সব কিছু এখানে দেওয়া আছে। মানে কত ওয়েভলেন্থে মাপতে হবে, টেম্পারেচার কত থাকা উচিত, টেম্পারেচার যেমন 37 থাকতে হবে অবশ্যই। সেটা মেনটেন করে মেশিন নিজে থেকে মেনটেন করে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ওয়েভলেন্থ দেওয়া আছে, ডেট সব কিছু দেওয়া আছে, ডেট টাইম। আর ওকে করে নেবো আবার আমি, ওকে। দেন ও বলছে ওল্ড ফ্যাক্টর, যেটা আমি আগে থেকে ওল্ড ফ্যাক্টর মানে যে ফ্যাক্টরটা চালিয়েছিলাম স্ট্যান্ডার্ড থেকে ফ্যাক্টরটা নিয়েছে। তো এখনও বলতে চাইছে যে ওল্ড ফ্যাক্টর 45.3 মানে ইয়েস অর নো, মানে যদি ইয়েস করি তাহলে হবে, মানে আমি ওল্ড ফ্যাক্টরটাই রাখতে চাইছি। আর যদি নো করি তাহলে নতুন করে আবার আমাকে স্ট্যান্ডার্ড চালাতে হবে। তো যেহেতু আমি গতকালকে চালিয়েছি এই জন্য আজকে আর এখন আর স্ট্যান্ডার্ড আমি চালাচ্ছি না। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য তো আমি পুরোনো স্ট্যান্ডার্ডটা দিয়ে চালাচ্ছি। তো মনে রাখবেন স্ট্যান্ডার্ডটা কিন্তু প্রতিদিন আপনাদেরকে চালাতে হবে। স্ট্যান্ডার্ড কন্ট্রোল এগুলো ডেলি না করলে আপনার রেজাল্টের কোয়ালিটি ঠিক থাকবে না, ঠিক আছে। তো আমি এখন ইয়েস করে দেবো, মানে আমি এই রেজাল্টটাই রাখতে চাই, ঠিক আছে। ইয়েস করলাম। তো কী আসছে, এখানে লেখা আসছে মেজার 0। তো এটা করতে গেলে আপনাকে কী করতে হবে, প্রথমে 0 করতে গেলে, 0 আমরা কী দিয়ে করি সবসময় আমরা জানি, 0 করতে গেলে আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে করি। তো যেতে কোনো আয়ন থাকে না, আয়ন ফ্রি। তো আমি প্রথমে যদি মেজার 0 করতে গেলে তো প্রথমে 0-তে প্রেস করে নেবো একবার। 0-তে প্রেস করলাম, 0-তে প্রেস করে ডিস্টিল ওয়াটার নিয়ে নেবো। ডিস্টিল ওয়াটার নিয়ে এতে যে অ্যাসপিরেশন যে নজল আছে ওখানে দিয়ে আর এখানে একটা প্রেস করবো, মানে এই সুইচটা অ্যাসপিরেশন সুইচ যেটা বললাম আগে থেকে সেখানে একটা প্রেস করবো। আর দেখুন ও মেজারিং করছে, ডিলে 1 2 3 রিডিং দিচ্ছে 0, ঠিক আছে। সরিয়ে নেবো আমি এবার এটাকে। এবার কি আসছে এখানে ওল্ড আরবি 0.001, ঠিক আছে। তো আমি ও বলতে চাইছে যে রিয়েজেন্ট লেন্থ যেটা করেছি সেটাই রাখতে চাইছে না নতুন করে করতে চাইছে। আমি ইউজ করে দেবো। ইউজ করলে ও কী চাইছে, মেজার স্যাম্পল। এবার আমি স্যাম্পল মেজার করতে পারবো। এবার স্যাম্পল মানে মেজার করার যেরকম প্রসিডিউর থাকে এটা এক একটা রিয়েজেন্ট ক্ষেত্রে এক এক রকম থাকে। তো যেমন যদি
যদি ইউরিক অ্যাসিডের নিই, ইউরিক অ্যাসিডে যেমন থাকে আমি লিখে রেখেছি দেখুন, রিয়েজেন্ট যেমন এটা থাকে রিয়েজেন্ট R1, রিয়েজেন্ট 1, এটা হচ্ছে রিয়েজেন্ট 2, ঠিক আছে। তো কোনটা কতটা দিতে হবে সেটাও আমাদের লিফলেটে লেখা থাকে, সেটা আমি এখানে শর্টকাটের জন্য লিখে রেখেছি। যেমন প্রথমে আপনার R1 নিতে হলে আপনাকে 800 মাইক্রোলিটার নিতে হবে, সাথে R2 আপনার দিতে হবে 200 মাইক্রোলিটার, আর স্যাম্পল নিতে হবে 20 মাইক্রোলিটার নিয়ে সেটাকে ইনকিউবেশন করে সেটা আপনাকে এবার এই নজল দিয়ে প্রেস করলে স্যাম্পল মেজারমেন্ট নিয়ে নেবে, তারপরে রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে।